বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সেই প্রত্যাশাই করি। আজকে আমি আবারও তোমাদের সামনে হাজির হলাম। বিজিএসসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক গণিত, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে ম্যাথ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের ম্যাথ ক্লাস করব, অর্থাৎ আজকে সেই ম্যাথ ক্লাসের ধারাবাহিকতায় আজকে অনুশীলনী 13.1 এর ধারা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে এবং শুনবে। সবাই খাতা কলম নিয়ে বসে যাও। তাহলে দেখো, অনুশীলনী 13.1 এ আমরা পাবো সমান্তর ধারা। তার আগে এটার আগে আমি একটু প্রাথমিক আলোচনা করি। দেখো, বলতো এটা কি লিখেছি? অর্থাৎ লিখেছি অনুক্রম। তাহলে আমরা সমান্তর ধারা করার আগে অনুক্রম কি সেটা একটু জানবো। অনুক্রম বা সিকোয়েন্স। দেখো 1 2 3 4 আপ টু ডট n একটা স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার দ্বিগুণ সেট হলো, যদি দ্বিগুণ করি আমরা 2 4 6 8 আপ টু ডট 2n। এখানে স্বাভাবিক সংখ্যার সেট হলো 1 2 3 4 আপ টু ডট, এবং স্বাভাবিক জোড় সংখ্যার সেট, যে স্বাভাবিক সংখ্যার দ্বিগুণ সংখ্যার জোড় সেট হলো 2 4 6 8 আপ টু ডট। এই যে এখানে স্বাভাবিক সংখ্যার দ্বিগুণ সংখ্যার জোড় সেট পাওয়া যাচ্ছে, এই জোড় সেটটাকে বলা হবে সিকোয়েন্স। সিকোয়েন্স বলা হবে। তাহলে সিকোয়েন্স কি সেটা সংজ্ঞাটা আমরা একটু জানি। সিকোয়েন্স হলো কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে এমন ভাবে ক্রমান্বয়ে সাজানো থাকে যে প্রত্যেক রাশি তার পূর্বপদ পূর্ববর্তী পদ ও পরের পদের সাথে পূর্ববর্তী পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত জানা যায় তবে ওই রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। অনুক্রম বা সিকোয়েন্স বলে।
তাহলে কি লিখেছি দেখো তো, অর্থাৎ কতগুলো পদ কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে, দেখো 2 4 6 8 তারপর ডট ডট এরকম কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমন ভাবে সাজানো থাকে যে প্রত্যেক রাশি তার পূর্ববর্তী পদ, অর্থাৎ 4 এর যদি পূর্ববর্তী পদ 2 হয় তাহলে তার পূর্ববর্তী পদ এবং পরের পদটা কিভাবে সম্পর্কিত তা আমরা জানবো। এই রাশিগুলোর এই সেটটাকে বলা হবে একটা সিকোয়েন্স বা অনুক্রম, ঠিক আছে। তাহলে এই অনুক্রমের থেকে আমরা ধারা পেতে পারি। দেখো মনে করো আমরা একটা অনুক্রম লিখলাম 1 2 3 4 আপ টু ডট এরকম লিখলাম, এর মাঝে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করে দেই, তাহলে এটা আমরা একটা ধারা পেয়ে যাব। এটাকে তখন আমরা কি বলবো, ধারা বলবো, ঠিক আছে। তাহলে আমরা কি ধারা বুঝতে পারলাম যে ধারা এবং অনুক্রম কি, অর্থাৎ অনুক্রমের মাঝে যদি কোনো প্লাস চিহ্ন ব্যবহার করে আমরা যুক্ত করতে পারি তবে সেটাকে আমরা ধারা বলবো। তাহলে বন্ধুরা এখন চলো সমান্তর ধারা কি সেটা আমরা জানি। সমান্তর ধারা হলো যে কোনো পদ তার পূর্ববর্তী পদ এবং পরের পদের পার্থক্য সবসময় কি হবে, সমান হবে, তবে সেই ধারাটাকে বলা হবে সমান্তর ধারা। যে কোনো পদ থেকে, তাহলে যদি সংজ্ঞাটা আমরা লিখি, যে কোনো পদের পূর্ববর্তী পদ ও পরের পদ পার্থক্যকে, পূর্ববর্তী পদ ও পরের পদের পার্থক্য ও পরের পদের পার্থক্য সবসময় সমান হলে তাকে সমান্তর ধারা বলে। তাহলে দেখো যদি আমি একটা সমান্তর ধারা লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস আপ টু ডট ডট, তাহলে দেখো এটা একটা সমান্তর ধারা। দেখো যে কোনো পদ যদি আমি বলি 2 এর সাথে 1 টা তার ডিফারেন্স কত, 2 থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে তার মান হবে 1, অথবা 3 থেকে যদি 2 মাইনাস করি তার মান হবে 1, অথবা 4 থেকে যদি 3 মাইনাস করি তার মানও কি হবে, 1 হবে। অর্থাৎ যে কোনো পদ থেকে তার পূর্বপদের পার্থক্য যদি সবসময় সমান হয় তারপরে সেই ধারাটাকে কি বলা হবে, সমান্তর ধারা। তাহলে আমরা জানলাম সিকোয়েন্স কি, তারপর ধারা কি এবং সমান্তর ধারা কি। তাহলে এখন এই অনুশীলনী করার জন্য আমাদের 2টা বা 3টা সূত্র ব্যবহার করবো আমরা সমান্তর ধারার, সেই সূত্রগুলো ব্যবহার করে সব অঙ্ক আমরা করতে পারবো। তাহলে আমরা আজকে সূত্রগুলো লিখে দেখি যে কিভাবে এই সূত্রের মাধ্যমে তার অ্যান্সার নির্ণয় করা যায়, সেটা আমরা আজকে করব। তাহলে দেখো সমান্তর ধারার এখানে আমি যদি লিখি সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, প্রথম পদে সাধারণ অন্তর ডি, শেষ পদ পি, পদ সংখ্যা n হলে n এবং n সংখ্যক পদের সমষ্টি
n সংখ্যক পদের সমষ্টি Sn হলে, অর্থাৎ আমরা একটা সূত্রের প্রমাণ এটা আমরা দেখাতে পারি, সমষ্টির সূত্রটা কি আসে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে, এই প্রমাণের মাধ্যমে সেটা বের করব। সমষ্টি Sn হলে ধারাটিকে এটা একটু তোমরা উপরে লিখে নিতে পারো, n সংখ্যক পদের সমষ্টি কি, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখবো, সেখান থেকে সূত্র বেরিয়ে যাবে, সেই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। ঠিক আছে, তাহলে ধারাটিকে প্রথম পদ হতে শেষ পদ পর্যন্ত, প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত এবং বিপরীতক্রমে শেষ পদ থেকে শেষ পদ হতে প্রথম পদ পর্যন্ত সাজিয়ে পাই। পর্যন্ত তাহলে সমষ্টি যদি আমরা Sn ধরি, Sn সমান লিখবো, সম্বন্ধ ধারাটা এমন হবে, প্রথম পদ হবে a প্লাস, দ্বিতীয় পদ হবে a প্লাস d, তৃতীয় পদ হবে a প্লাস 2d প্লাস আপ টু ডট, এরকম ভাবে পদগুলো বাড়তে থাকবে, অর্থাৎ প্রতিবার সাধারণত dd করে বাড়বে। তাহলে এটা একটা সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার প্রথম পদগুলো আমরা এইভাবে লিখবো, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, পরে চতুর্থ পদ, আপ টু ডট ডট, পরে লিখবো শেষ পদ যদি p হয়, p পদের আগের পদ হলো p মাইনাস d, তার আগেরটা হলো p মাইনাস 2d। তাহলে লিখছি যে ধারাটিকে প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত, তাহলে প্রথম পদ a, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, এভাবে আপ টু ডট ডট, মাঝে অনেক পদ আছে, শেষ পদ p। তাহলে শেষ পদ যেহেতু p ধরেছি, এখন তাও p এর আগের পদ হলো p মাইনাস d, তার আগেটা হলো p মাইনাস d 2d, তার আগেটা হলো p মাইনাস 3d। এভাবে পদগুলো বাম দিক থেকে ডান থেকে বামে আসলে একটা করে d কমবে, আর বাম থেকে ডানে গেলে একটা করে d যোগ হবে। এটা হলো লিখলাম। আবার লিখছি যে শেষ পদ হতে প্রথম পদ পর্যন্ত সাজিয়ে পাই। তাহলে শেষ পদটা কি, এখানে দেখো, শেষ পদ হলো p, তারপরে হলো p মাইনাস d, তারপর হলো p মাইনাস 2d যোগ আপ টু ডট ডট, তারপর হলো এখানে কত a প্লাস 2d, তারপর আছে a প্লাস d, তারপর আছে a। এখন এই সবগুলোকে আমরা যদি যোগ করি তাহলে কি হবে দেখো তো, তাহলে হবে Sn যোগ করলে কি হবে 2Sn, এর সাথে p যোগ করলে a প্লাস b, আবার এর সাথে এই সংখ্যা যোগ করলে প্লাস d মাইনাস d ক্যান্সেল, তাহলে আমরা এখানে পাবো a প্লাস p। একইভাবে এখানে যোগ করে আমরা a প্লাস p পাবো, আপ টু ডট ডট, এখানেও যদি আমরা যোগ করি মাইনাস d প্লাস 2d কাটা গেলে এর সাথে p যোগ করলে a প্লাস p, এখানে আমরা হিসাব করে a প্লাস p পাবো, তারপরও এখানে আমরা a প্লাস p পাবো। দেখো তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টি যদি নির্ণয় করি, Sn এর সমষ্টিটা কিভাবে হয় এভাবে নির্ণয় করব। তারপর উপরে একটু মুছি, কি শিক্ষার্থীবৃন্দ তোমরা কি সবাই বুঝতেছো? ওকে ফাইন। তাহলে দেখো তারপরে বা
এখানে আমি Sn, এখানে 2Sn, a প্লাস পি, a প্লাস পি, a প্লাস পি, সব জায়গায় লাস্ট পর্যন্ত a প্লাস পি আছে। এখানে আপনার ডট যেহেতু আমাদের দেয়া আছে, এখানে অনেকগুলো পদ সংখ্যা আছে, সেই পদগুলো অজানা রাশি, আমাদের জানা নাই। এই জন্য এখানে a প্লাস বি কতগুলো আছে সেটা আমরা একটা n সংখ্যক a প্লাস বি ধরে নিব যদি, তাহলে a প্লাস পি কতগুলো আছে, n সংখ্যক a প্লাস পি আছে। তাহলে আমরা যদি লিখি 2Sn সমান n into a plus p, তাহলে আমরা সবগুলো এখানে n সংখ্যক a plus p হলো, n টা হলো অজানা রাশি, কতগুলো পদ সেটা আমরা জানি না, n এর মান যে কোনোটাই হতে পারে। তাহলে এখানে Sn টাকে রেখে Sn সমান n এর নিচে 2 দিয়ে দিব, দিলে n/2, এখানে a আর শেষ পদ p, বা শেষ পদকে p ও বলতে পারি আমরা, এটাকে আমরা n তম পদ বলতে পারি। n তম পদের সূত্র হলো a plus n minus 1 into d। তাহলে এখানে যদি আমরা Sn সমান n/2, a এর যোগ করলে কত হবে, 2a plus n minus 1 into d। তাহলে আমরা এখানে অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি পেয়ে গেলাম আমরা। তাহলে n সংখ্যক পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করলে Sn সমান a n/2, 2a plus n minus 1 into d। এটা একটা সূত্র পাইলাম, এই সূত্রটা তোমরা মনে রাখবে। আরেকটা সূত্র আছে, সেটা হলো n তম পদ, ধারার n তম পদ, n তম পদের সূত্র হলো a plus n minus 1 into d। তাহলে সেটা তো আমরা এখানে যদি ব্যবহার করছি p মানে a plus n minus 1 into d, তাহলে সূত্র পাইলাম আমরা এখানে একটা, দুইটা। আরেকটা তোমরা সমান্তর ধারাটা কিভাবে লাগে সেটা এভাবে লাগবে, সেটা তো আমরা প্রথমে লিখে দেখাইছি, a plus d, তারপর আছে a plus 2d, এটা হলো সমান্তর ধারা, এরকম ভাবে যাবে। তাহলে আমরা এই তিনটা সূত্রকে অবশ্যই মনে রাখবো। এটা হলো সমান্তর ধারাটা, এটা হলো সমান্তর ধারার n তম পদের সূত্র, আর এটা হলো সমান্তর ধারার সমষ্টি সূত্র Sn সমান n/2, 2a plus n minus 1 into d। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে এই তিনটে সূত্র আমরা দেখলাম, এই সূত্রের আলোকে আমরা একটা সমষ্টি অঙ্ক করব, সেটা দেখো কিভাবে হয়। তোমাদের বইয়ের তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্কটা আমরা দেখি, 11 নম্বর অঙ্কটা সলিউশন করে দেখি এই সমষ্টি সূত্রের মাধ্যমে। এখানে বলা আছে 11 নম্বর অঙ্ক, 5 plus 11 plus 17 plus 23 plus plus 59 equal what? সমান কত? ঠিক আছে, তাহলে আমরা এখানে এটার সমষ্টি আমরা এখন নির্ণয় করব। এটাকে নির্ণয় করতে হলে এখানে আমরা জানি সম্বন্ধ দ্বারা প্রথম পদ কে দ্বারা প্রকাশ করে, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, তারপর n তম পদের সূত্র তো আছেই, আর পদ সংখ্যা হলো n, আর শেষ পদ হলো এটা, বা পি তম n তম পদ বা শেষ পদ পি। তাহলে দেখো এখানে একটা সম্বন্ধ ধারা, এই ধারার সমষ্টি নির্ণয় করতে বলছে। এই সমষ্টি নির্ণয় করার জন্য সমষ্টি সূত্র লিখেছিলাম কি, সাইডে একটু আবার লেখা দেই। সমষ্টি ছিল Sn সমান n/2, 2a plus n minus 1 into d। এখানে এই সমষ্টি নির্ণয় করার জন্য কি কি লাগবে, পদ সংখ্যা n লাগবে, তারপর প্রথম পদ a লাগবে, সাধারণ অন্তর d লাগবে। তাহলে আমরা তো বলেছি যে প্রথম পদ হলো যে পদটা আছে এটা হলো প্রথম পদ, আর সাধারণ অন্তর d যে কোনো পদ থেকে আগের পদ বিয়োগ করব, বিয়োগ করলে যে মানটা হবে সেটা হলো সাধারণ অন্তর d। আর এখানে কতগুলো পদ আছে সেটা হলো পদ সংখ্যা n, কিন্তু এখানে কতগুলো পদ আছে আমার জানা নাই, সেই পদ সংখ্যাটা আমি বের করব। সেটা কোথা থেকে বের করব, n তম পদের সূত্র থেকে আমি n এর মানটা বের করে নিব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো লেখো সমান্তর ধারার সলিউশন। সমান্তর ধারার প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান
সাধারণত যে কোনো পদ থেকে, অর্থাৎ 11 থেকে 5 বিয়োগ অথবা 17 থেকে 11 বিয়োগ অথবা 23 থেকে 17 বিয়োগ, যেটাই করো একই মান দিবে, সেটাই সমান্তর দ্বারা। তাহলে আমি 11 থেকে যদি -5 করি তাহলে কত হবে 6। তাহলে এখানে n তম পদের মান দেয়া আছে কত, শেষের পদ হলো n তম পদ 59। তাহলে ধারার n তম পদ 59। এখন আমরা জানি n তম পদের সূত্র। আমরা জানি n তম পদ, এই সূত্র লিখেছিলাম অবশ্যই মনে আছে, বলো তো দেখি সূত্রটা কি। সূত্রটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হলো n তম পদ। তাহলে n তম পদ পাইলাম আমরা 59, আবার n তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে প্রশ্নের মধ্যে লিখতে পারি এটা সমান এটা। a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 59। এখান থেকে ক্যালকুলেশন করে কি এর মানটা বের হবে, এখানে এর মান বসাবো, d এর মান বসাবো, তাহলে পদ সংখ্যা n বের হয়ে যাবে। সমষ্টি নির্ণয় করতে হলে অবশ্যই পদ সংখ্যা লাগবে, বা এর মান কত 5 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হলো কত 6 সমান 59। এখন আমরা হিসাব করে দেখব 6 দ্বারা যদি পুরো দুইটাকে গুণ করি 5 প্লাস 6n মাইনাস 6 ইকুয়াল 59, বা এখানে 6n মাইনাস 6 প্লাস 5 মানে মাইনাস 1 ইকুয়াল 59। আমরা একটু পাশে ক্যালকুলেশনটা করি, বা এখানে 6n টাকে রেখে 5n আর মাইনাস 1 টা ওই পাশের চিহ্ন সাইন চেঞ্জ হয়ে প্লাস 1 হয়ে যাবে, বা n এর মান নির্ণয় করতে হলে n এর সাথে যে সহগটা আছে এটার যোগফল হলো 60, নিচে এই সহগটা নিচে ভাগ হয়ে যাবে, নিচে 6, তাহলে n এর মান কত পাচ্ছি আমি 10। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো n বা পদ সংখ্যা এখানে আমি কত পাইলাম 10 পাইলাম। এখানে 1 2 3 4 5 6 7 এরকম শেষে মানে 10 তম পদের মান গিয়ে কত 59 হয়েছে। তাহলে এখানে আমরা n এর মানটা কত পাইলাম 10 পাইলাম। এখানে পদ সংখ্যা কয়টা আছে 10টা আছে। এখন আমি সহজেই সমষ্টি নির্ণয় করতে গেলে এই সমষ্টি সূত্র Sn সমান n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, ওইখানেতে বসিয়ে দিলেই n এর মান এর মান d এর মান বসিয়ে দিলে আমি সমষ্টি সূত্রটা পেয়ে যাব। একেবারে ইজি, অবশ্যই সবাই একটু চিন্তা করলেই করতে পারবে। তাহলে আমরা লিখি তাহলে আমরা এখানে এর মান পাইলাম 5, n এর মান হলো সাধারণত d এর মান হলো 6 আর n এর মান হলো 10। তাহলে আমরা লিখি প্রথম 10 পদের সমষ্টি সমান্তর ধারা প্রথম 10 পদের সমষ্টি S10, যেহেতু Sn n এর জায়গায় 10 আসবে তাহলে হবে 10/2 ইনটু 2a প্লাস 10 মাইনাস 1 ইনটু d। এখানে 10 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 5 ইনটু 2 ইনটু এর মান ছিল 5 প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে পাবো 9 ইনটু d এর মান ছিল কত 6। এখন যদি আমরা গুণ করি 5 দুগুণে কত 10, 6 এর কত হবে 54। এখন 5 ইনটু 10 আর 54 যদি যোগ করি তাহলে কত হবে, যোগ করলে কত হবে 64। তাহলে 64। তাহলে এখন যদি 5 দ্বারা যদি গুণ করি 4 5 20 0, হাতে 2, 5 6 30 আর 2 32 3।